ব্রেন্ডন টেইলর নামটা শুনলেই প্রথমেই হয়তো চোখে ভাসবে দৃষ্টিনন্দন আপারকাট শট। টিম সাউদি, ব্রেটলি, মালিঙ্গাদের মতো বিধ্বংসী পেসারদের বাউন্সারগুলো যেন ব্যাটের আলতো ছোঁয়ায় উইকেটের পেছনে ঠেলে পাঠানোটা রীতিমতো শিল্প বানিয়ে ফেলেছিলেন তিনি। তবে এই শিল্পীর জীবনেও ছিল এক অন্ধকার অধ্যায়। তবে সম্প্রতি সেই অন্ধকার জীবন পাড়ি দিয়ে ৩.৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। টেইলরের জীবনের স্মরণীয় ইনিংসের কথা তুললে আসতে পারে ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা সেই দুর্দান্ত সেঞ্চুরির কথাটাও। ওয়ানডেতে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে বাংলাদেশি ভক্তদের জন্য টেইলর নামটা সবসময়ই ভয়ঙ্কর। ২০০৬ সালের এক ওয়ানডেতে এক বলে দরকার ছিল ৫ রানের। মাশরাফি শেষ বলে ছক্কা মেরে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েই আগমনী বার্তা দিয়েছিলেন টেইলর। সেই যে শুরু, এরপরই যতবারই বাংলাদেশকে পেয়েছেন বুকে কাঁপন ধরিয়েছেন। টেস্টে তার গড় ৩৬ হলেও বাংলাদেশের বিপক্ষে তার গড় ৬০-এর উপরে। ৬টা টেস্ট সেঞ্চুরির ৫টিই করেছেন তিনি টাইগারদের বিপক্ষে। এক টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড আছে তার বাংলাদেশের বিপক্ষে। টেইলরকে এই দশকের অনেক ক্রিকেট ভক্তই হয়তো চিনবেন না, কেননা ২০২১ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছিলেন অবসর। এরপর ২০২২ সাল থেকে ছিলেন ৩.৫ বছরের জন্য নিষিদ্ধ। ২০১৯ সালে এক ভারতীয় ব্যবসায়ীর আমন্ত্রণে ভারত গিয়েছিলেন তিনি। তখন জিম্বাবুয়েন ক্রিকেটের অবস্থা ছিল খুবই খারাপ। ৬ মাস ধরে বেতন পাচ্ছিলেন না ক্রিকেটাররা। স্পন্সরের আশা দেখিয়ে টেইলরকে কায়দায় কোকেন খাইয়ে ফিক্সিং এর জন্য ব্ল্যাকমেইল করতে থাকে ওই ভারতীয়রা। গোপনে ভিডিও ধারণ করে তাকে জোর করতে থাকে ম্যাচ ফিক্সিং এর জন্য। পরে মানসিক চাপ ও ডিপ্রেশনে পড়ে অসুস্থ হতে থাকা টেইলর শেষ অবধি মুখ খুলেন আইসিসির কাছে, যদিও দেরি হয়ে যায়। এই কাহিনী দেরি করে জানানোই আইসিসির শাস্তি ভোগ করতে হয় তাকে। তবে সেসব পুরনো খবর। সবশেষ চলতি বছরের মার্চেই জানিয়েছিলেন বয়সটা ৪০ ছুঁই হলে কি হবে, এখনো দলের হয়ে অবদান রাখতে পারবেন বলেই তার বিশ্বাস। নিষেধাজ্ঞা শেষে রিহাব টেস্টের পরেই যুক্ত হবেন দলের সাথে, খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকেই। ক্রিকেটে আবারও ফিরছে বাংলাদেশের জমদূত। মাহফুজ আহমেদ, কালবেলা।